বিসমিল্লাহির রহমানির রহিম। দিনে দিনে বেড়েছে অবমাননা সৃষ্টির সেরা মহামানবের। অনেক সয়েছি আর মানি না, আহ্বান হবে বার জিহাদের। দিনে দিনে বেড়েছে অবমাননা সৃষ্টির সেরা মহামানবের। অনেক সয়েছি আর মানি না, আহ্বান হবে বার জিহাদের। লাখো শহীদের খুনে অর্জিত জয়, লাখো শহীদের খুনে অর্জিত জয় এমনিতে বসে বসে পাওয়া নাহি যায়, এমনিতে বসে বসে পাওয়া নাহি যায়। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। ফ্রান্সিসের ওই কুখ্যাত সরকার আল্লাহর জমিনে নেই দরকার। ফ্রান্সিসের ওই কুখ্যাত সরকার আল্লাহর জমিনে নেই দরকার। তাগুতকে উৎখাত করতে এবার মুসলিম ঐক্য খুবই দরকার। তাগুতকে করতে উৎখাত করতে এবার মুসলিম ঐক্য খুবই দরকার। ঐক্যের পতাকা উড়বে এবার, ঐক্যের পতাকা উড়বে এবার। তাগুত নিপাত যাবে জয় কালেমার। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। চলো চলো যাই মুসলিম ভাই, জিহাদের ময়দানে কোনো ভয় নাই। তবে করি বর্জন ফ্রান্সিস পণ্য, খুশি হবে নবীজি হবে ধন্য। সবে করি বর্জন ফ্রান্সিস পণ্য, খুশি হবে নবীজি হবে। যেই পবিত্র জমিন শাহজালালের জমিন, যেই পবিত্র জমিন আহমদ ছবির জমিন, ফ্রান্সের রাষ্ট্রদূতকে এই পবিত্র জমিনে চলতে দেওয়া হবে না, হাঁটতে দেওয়া হবে না, হাঁটতে দেওয়া হবে না। चीन अरब हमारा, हिंदू सेता हमारा, मुस्लिम है हम वतन में सारा जहां हमारा। জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত জানাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ফ্রান্স সরকার কর্তৃক যে ব্যঙ্গচিত্র করে সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন ধরায় দিয়েছে, তার প্রতিবাদে আজকের এই সমাবেশে ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই, ও ফ্রান্স সরকার শুধু ফ্রান্স সরকার নয়, সারা বিশ্বের অমুসলিমদেরকে জেনে রাখা উচিত আল্লাহর পয়গম্বর শুধু মুসলমানদের জন্য রহমত নয়। আল্লাহ যেখানে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল মুসলিমিন বলেন নাই, সমগ্র বিশ্ববাসীর জন্য যিনি রহমতের কান্ডারি নবী, তার উপরে যে লাঞ্ছিত, তার উপরে যে ব্যঙ্গ করে মুসলমানদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হচ্ছে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপর আঘাত করা হয়েছে। মনে করো না যে সারা বিশ্বের মুসলমান বিভিন্ন দলে দলভুক্ত, আমাদের কোনো ক্ষতি হবে না। আরে আঙ্গুল পাঁচটা যদিও বিচ্ছিন্ন, খাওয়ার সময় কিন্তু আঙ্গুল সব এক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ও বিশ্বের অমুসলিমরা জেনে রেখো, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরে যদি আঘাত হয়, সারা বিশ্বের মুসলমানরা তোমাদেরকে জ্যান্ত পুতবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, শেষবারে পরিশেষে বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপর আঘাত করে যারা এইভাবে আল্লাহর পয়গম্বরকে বেইজ্জতি করেছে, সারা বিশ্বের মুসলমান এটা কোনো মতে মেনে নিতে পারে না। আন্দোলন শুরু হয়েছে প্রয়োজনবোধে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করে বাংলাদেশ সরকারকে আমরা বলবো অনতিবিলম্বে এর প্রতিবাদ জানানো হোক। যদি জানানো না হয় তবে অনতিবিলম্বে ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের প্রোগ্রাম পদক্ষেপ পুনরায় উলামায়ে কেরাম সহ সারা বিশ্বের মুসলমান, বাংলাদেশের মুসলমান অনতিবিলম্বে পদক্ষেপ নেবে। অতএব এজন্য যদি মহাসমাবেশের ডাক আসে, কাফনের কাপড় পরিধান করে আল্লাহর পয়গম্বরের ইজ্জত রক্ষা করার জন্য কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখায়।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আজকের এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি, জেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা ইমাম পরিষদের সংগ্রামী সেক্রেটারি, উপস্থিত আছেন সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত তৌহিদি জনতা। আমরা জানি যে ওই ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর পশ্চিম একটা শহর এরহানি নামক একটা শহরে একটা হত্যার ঘটনা ঘটেছে। সেই হত্যাকাণ্ড কেন ঘটেছে আমি তার বিস্তারিত বিবরণ দিচ্ছি না, আমার ইতিপূর্বে আমাদের মাওলানা সাহেব বলেছেন। এই হত্যাকাণ্ডকে ভিত্তি করে এমানুয়েল, এই ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো, তিনি দাবি করেছেন যে এই যে হত্যাকাণ্ডটা ঘটেছে এটা একটা সন্ত্রাসী হত্যাকাণ্ড। কেন? তিনি বলেন যে ওই স্যামুয়েল প্যাটি নামক ইতিহাস এবং ভূগোলের ওই শিক্ষক, সে আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সে তো আমাদের একজন শিক্ষক ছিল এবং সে ছাত্রদেরকে শিখাচ্ছিল যে মুক্তমনা কিভাবে হতে হয় এবং বাক স্বাধীনতা কাকে বলে, এইটা আমাদের ছাত্রদেরকে শিখাচ্ছিল। সুতরাং সে আমাদের শিক্ষক। এই ইতিহাসবিদ স্যামুয়েল প্যাটিকে হত্যা করা এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা পরিষ্কার বলতে চাই, স্যামুয়েল প্যাটি কোনো ইতিহাস শিখাচ্ছিল না, সে জলি যন্ত্র, সে তথ্য সন্ত্রাস করছিল। সেই তথ্য সন্ত্রাস যখন সে মুসলিম ছাত্রদের সামনে করছে, কয়েকদিন যাবৎ হয়ে গেছে, ওই এলাকার অভিভাবক বৃন্দ বারবার ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে, আপনাদের শিক্ষক, এই ইতিহাসের শিক্ষক স্যামুয়েল প্যাটিকে আপনারা নিয়ন্ত্রণ করেন। কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্ণপাত করে নাই। এক পর্যায়ে সারা বিশ্ব মুসলিমের হৃদয়ের স্পন্দন ওই যুবক শহীদ আব্দুল্লাহ কিলাসে বসে আছে, আর তার সামনে নরকীট জলিযন্ত্র তথ্য সন্ত্রাসী স্যামুয়েল প্যাটি যখন বিশ্বনবী মুহাম্মদ আরবির ব্যঙ্গচিত্র হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন দেখিয়ে দেখিয়ে ব্যঙ্গ করছে আর হাসি রসে ফেটে পড়ছে, তখন ওই খাব্বাব আর খুবাইবের উত্তরসূরি সহ্য করতে পারে নাই। তখন ওমর আর খালেদের উত্তরসূরি, আমার তোমার ভাই, বিশ্ব সেরা চ্যাম্পিয়ন, বিশ্বের তারকা ওই শহীদ আব্দুল্লাহর হৃদয় থেকে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। তাই ওই আব্দুল্লাহ, শহীদ আব্দুল্লাহ, ওই নরপিচাস, ওই জাহান্নামের কীটকে চৌরাস্তার মোড়ে ওই এরহানি শহরে তাকে দুই দ্বিখণ্ডিত করে তার মস্তককে উড়িয়ে দিয়ে সঠিক সিদ্ধান্তটা দুনিয়ার সামনে পেশ করেছে। এখন এমানুয়েল ম্যাক্রো, তুমি যদি বলো যে সে আমাদের ইতিহাসবিদ, সে তো ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, তাহলে আমরা বলি এই তথ্য সন্ত্রাস এটা যদি শিক্ষা হয়, সংগ্রামী তৌহিদি জনতা মনে রাখবেন, তথ্য সন্ত্রাস থেকে অস্ত্র সন্ত্রাস সৃষ্টি হয়, আর ওই অস্ত্র সন্ত্রাস নির্মূল করার একমাত্র পদ্ধতি, গোটা পৃথিবীতে পরীক্ষিত পদ্ধতি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, তোমরা যদি বলো তোমাদের স্যামুয়েল প্যাটি ইতিহাস শিখিয়েছে, তাহলে আমাদের কাছেও ইতিহাস আছে। আমাদের প্রধানমন্ত্রী, সারা বিশ্ব মুসলিমের নেতৃবৃন্দ, আপনারা এই কথা বলেন, আমরা আপনাদের মুখ থেকে শুনতে চাই। আপনারা বলেন আমাদের শহীদ আব্দুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে তথ্য সন্ত্রাস, ওদেরকে বলি দেওয়ার মাধ্যমে কিভাবে তথ্য সন্ত্রাস মিটাতে হয়। সুতরাং শহীদ আব্দুল্লাহ তথ্য সন্ত্রাস নির্মূলের চূড়ান্ত পদ্ধতি বিশ্ব মুসলিমকে শিক্ষা দিয়েছে। সুতরাং তাকে যে পুলিশ অতর্কিত বুলেট মেরে তাকে শহীদ করেছে, আল্লাহ তাকে নিজ কোলে তুলে নিয়েছেন। ওই ফ্রান্সের পুলিশরা সন্ত্রাসী হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনারা এতে একমত?
ইমানুয়েল ম্যাক্রো সন্ত্রাসীদের প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা কথা স্মরণ করাতে চাই, মনে রেখো, তোমাদেরকে একটা ইতিহাস শোনায়। স্যামুয়েল ম্যাকটি, তুমি তো ইতিহাসবিদ, চলে গিয়েছো জাহান্নামে, নরকীট, কিন্তু স্যামুয়েল ম্যাটির আরো যারা অনুসারী আর প্রেতাত্মা বাম হাতে দেশে আছো, শুনে রাখো, ওই সেই 1827 খ্রিস্টাব্দে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশ খেলা আন্দোলনে এই আমাদের মতো মৌলানা মৌলবীদেরকে নিয়ে মাঠে নেমেছিলেন, তখন তোমাদের ওই ফ্রান্স থেকে, ফ্রান্সের নেপোলিয়নের প্রশিক্ষিত এক সৈনিক ফরাসি সেনা বীর ভেন্টুরা 10,000 ওই ফরাসি বাহিনী নিয়ে মোল্লা এবং এই মৌলানাদের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিল হিন্দুস্তানের মাটিতে। ইতিহাস সাক্ষী, ভেন্টুরা পলাতে বাধ্য হয়েছিল, হিন্দুস্তানে ওদের ঠাঁই হয় নাই। সুতরাং ইতিহাস শোনো, সেই সৈয়দ আহমদ শহীদের মুজাহিদ কাফেলা এখনো বাংলার জমিনে বেঁচে আছে। তাদেরকে উচিত জবাব দেওয়া হবে, ওদের সমস্ত পণ্য বয়কট করা হবে এবং আজকের সমাবেশের পর সমস্ত থানা, ইউনিয়ন, অঞ্চলে অঞ্চলে এদের ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য শানে রেসারাত সম্মেলন করা হবে, সিম্পোজিয়াম করা হবে, সেমিনার করা হবে, সমস্ত ফরাসি পণ্য এই দেশ থেকে বয়কট করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র পরিদর্শন এর প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন, পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলমান বসবাস করে ফ্রান্সে। প্রায় 60 লক্ষাধিক মুসলমান ফ্রান্সে বসবাস করে। সে দেশের ধর্মের দিক থেকে দ্বিতীয় ধর্ম অবলম্বনকারী সংখ্যা হলো মুসলমান। বর্তমান জরিপের ফলাফল হলো গত 100 বছরে খ্রিস্টান যে কয়েকটি গির্জা ফ্রান্সের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে, গত 30 বছরে মুসলমানদের মসজিদ আর মাদ্রাসার সংখ্যা তার চেয়ে বহুগুণে বেশি। এই সমস্ত প্রেক্ষাপটে সে দেশের চরম ইসলাম বিদ্বেষ সরকার ম্যাক্রো, তার মাথা খারাপ হয়ে গেছে। এই ম্যাক্রো তার বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চরম কটূক্তিমূলক সে বিভিন্ন প্রকার চিত্র প্রকাশ করছে। তার এই ঘটনার প্রেক্ষাপটে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন যে তোমার মাথা খারাপ হয়ে গেছে, মানসিক ডাক্তার দেখানো দরকার। তার এই মন্তব্য করার কারণে ফ্রান্স সরকার সেদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আমরা বলতে চাই, তোমরা বললে বাক স্বাধীনতা আর আমরা বললে অপরাধ, এই সমস্ত ভণ্ডামি চলবে না। আজকে কথা স্পষ্ট হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট তওবা করে এই কাজ থেকে বিরত না হবে, আমরা আল্লাহর কাছে আশা রাখি, আল্লাহর কসম, আবুল আহাব রেহাই পায় নাই। 2015 সালে এই আপনার পত্রিকা, ওই দেশের পত্রিকা মহানবীকে ব্যঙ্গ করার কারণে 12 জন সাংবাদিকের যেই পরিণতি হয়েছিল, গত সপ্তাহে সামুয়েলের যেই পরিণতি হয়েছিল, আল্লাহর কসম, এই ম্যাক্রো যদি তওবা করে ফিরে না আসে, এই কাজ থেকে বিরত না হয়, তার ঠিক একই পরিণতি অপেক্ষা করছে। আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বিশ্ব এই বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ হিসেবে চেনে। সুতরাং আমরা চাই আপনি জাতীয় সংসদে এর নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। অনুরূপভাবে এই
এই দেশের ফ্রান্সের যে দূত আছে তাকে ডেকে কঠিনভাবে তীব্র প্রতিবাদ জানাতে হবে। ফ্রান্সের সমস্ত প্রকার পণ্য আমদানি বন্ধ করতে হবে। আর একটা বিষয়, আমরা যারা আছি, যে সমস্ত ফ্রান্সের পণ্য আছে, বিশেষ করে 6টা পণ্য আমরা ব্যবহার করে থাকি। 1 নম্বরে টোটাল গ্যাস, এটাকে আমাদেরকে ব্যবহার বন্ধ করতে হবে। 2 নম্বরে ডাক্তাররা যারা আছেন, সানোফি কোম্পানির যে সমস্ত ওষুধ আছে, সমস্ত ওষুধ এগুলোকে বাজেয়াপ্ত করতে হবে। কোন প্রকার এই ওষুধ কোম্পানির লোক যেন আপনাদের ঘরে প্রবেশ করতে না পারে। ঠিক তেমনি ভাবে গার্ডিয়ান যে সমস্ত আপনার মুখের ক্রিম আছে, এইগুলো ব্যবহার আমরা বন্ধ করে দিব, সম্পূর্ণরূপে বন্ধ করব। বিগ যে সমস্ত রেজার আছে, এই ব্যবহার বন্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজে অংশগ্রহণ করে আমাদের শেষ পর্যন্ত সাহাবায়ে কিরাম খন্দকের যুদ্ধে মহানবীকে রেখে যে সামনে কথা বলেছিলেন, যেই আরজ করেছিলেন যে আমরা তো তারা নাহনুল্লাযী বায়ানা মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা তো সেই সমস্ত সাহাবায়ে কিরাম যারা মুহাম্মদ আরবির পরে বায়াত গ্রহণ করেছি জিহাদের জন্য, তার জান দিয়ে আমরা তাকে রক্ষা করব। সমস্ত আমরা যারা তাওহীদের জনতা এখানে আছি, আমি তাদের কাছে আরজ রেখে শেষ করছি, আমরা কারা কারা এই সাহাবায়ে কিরামের আদর্শ উজ্জীবিত হয়ে যতদিন পর্যন্ত আমাদের জীবনে 1 ফোঁটা রক্ত আছে, একটা শ্বাস আমাদের জীবনে বাকি আছে, মুহাম্মদ আরবির শরীরে একটা পর্যন্ত কাঁটা বিদ্ধ হবে, আমরা বরদাস্ত করব না। কারা কারা রাজি আছে? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া রাফা'না লাকা যিকরাক। সংগ্রামী তাওহীদি জনতা, আজকের এই সমাবেশের মূল কারণটা মনে হয় আমাদের অনেকের জানা নেই। আমি সেই কথাটা আপনাদের সামনে উল্লেখ করে 2-3টে দাবি জানাই আমার বক্তব্য শেষ করব। ফ্রান্সের এক স্কুল শিক্ষক স্যামুয়েল ভাটলি তার নাম, বাক স্বাধীনতার কথা ছাত্রদের বুঝাতে যে সেখানে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যঙ্গ চিত্র, ব্যঙ্গ ছবি প্রদর্শন করেছে। পরবর্তীতে সেই শিক্ষককে এক মুসলিম যুবক ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলেছে। মেরে ফেলার পর ফ্রান্স সরকারের প্রেসিডেন্ট কত বড় পাগল, চিন্তা করে দেখেন। সেই শিক্ষককে মেরে ফেলার কারণে বহুতল বিশিষ্ট একটা ভবনের সব জায়গায় সরকারের নির্দেশে পুলিশের সহযোগিতায় সেই ব্যঙ্গ কার্টুনগুলি সমস্ত বিল্ডিংয়ে মেরে ছেয়ে দিয়েছে এই সরকার। শুধু তাই নয়, ওইটাকে কেন্দ্র করে ফ্রান্স সরকার ইমানুয়েল ম্যাক্রো সে বলছে আন্তর্জাতিক সন্ত্রাসের মূল উৎস হলো নাকি ইসলাম। সবাই বলেন নাউযুবিল্লাহ। সে উগ্রপন্থী বলে আখ্যায়িত করে মুসলমানদের বিরুদ্ধে রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করছে। সে বলছে এই ব্যঙ্গাত্মক ছবি এই বিল্ডিং থেকে অপসারণ করা হবে না। আমার ক্ষুদ্র জীবনে জানা নেই কোন সভ্য দেশের সরকার প্রধান অন্য কোন ধর্মীয় অনুভূতি, অন্য কোন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়ে সরকার প্রধানের কথা বলতে পারে, আমার ইতিহাস জানা নেই। অথচ এই ফ্রান্স সরকারের প্রধান এ কথা বলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ফ্রান্সের সরকার প্রধান আপনার মুখ অনেক লম্বা করেছেন, হাত অনেক লম্বা করেছেন, আপনার কালো হাত গুড়িয়ে দেওয়া হবে। আপনার জবান জেলা ইমাম পরিষদ যশোরের উদ্যোগে আয়োজিত উদ্যোগের এই প্রতিবাদ সভা ও সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ, জাতির বিবেক, কলম সৈনিক, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইরা, সংগ্রামী উপস্থিতি, আজ কোনো বক্তব্য নয়, আমাদের স্পষ্ট দাবি এই সমাবেশ থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে
ফ্রান্সের সাথে সর্বপ্রকার সম্পর্ক বয়কট করতে হবে। ফ্রান্সের সমস্ত প্রকার পণ্য আমদানি রপ্তানি বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জানা আছে যশোরের মাটি হইতেছে লং মার্চের মাটি। আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য লং মার্চের মাটি। যশোরের তাওহীদি জনতা লং মার্চের তাওহীদি জনতা। প্রয়োজন হলে আল্লামা জুনায়েদ বাবুনগরের নেতৃত্বে ফিরাজ অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জেলা ইমাম পরিষদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে নতুন করে আরেকটি বিষয় জানাতে চাই, যে বিশ্ববাসীকে জানাতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থুতু ফেলতেন তো সাহাবায়ে কেরাম ওই থুতু নিয়ে কাড়াকাড়ি করতেন নিজের গায়ে মাখানোর জন্য। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসতেন নবীজিকে। এই জন্য মাইকেল এইচ হার্ট যে তার বইটা লিখছে দি 100, এই বইটার মধ্যে সারা পৃথিবীর প্রথিতযশা যে সমস্ত 600 মনীষী তার মধ্যে বাছাই করে নির্বাচন করে সর্বপ্রথম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি নিয়ে এসেছেন মাইকেল এইচ হার্ট। তার প্রথম ওই 100 বইটার মধ্যে সর্বপ্রথম নবীজির নাম নিয়ে এসেছে, যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আখলাকের অধিকারী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অমুসলিমরা পর্যন্ত বলেছেন। আর সেই ক্ষেত্রে ফ্রান্সের এই কুখ্যাত এই কুলাঙ্গার সে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে, এবং আমরা আজকের আমাদের ভাষায় দুঃখ প্রকাশ করার ভাষা আমাদের নাই। পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একজন বিশ্বশ্রেষ্ঠ মানুষের এভাবে ব্যঙ্গচিত্র প্রকাশ করতে পারে, এটা আমাদের এই এতটা ন্যাক্কারজনক যে দুঃখ এবং ব্যথা প্রকাশ করার ভাষা আমাদের নাই। আমরা বলতে চাই যে আমরা আমাদের সরকারের কাছে দাবি করতে চাই যে আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের আমরা সব ধরনের পণ্য আমাদের বর্জন করতে হবে, এবং চিরদিনের জন্য যদি এই ম্যাকো তার সরাসরি প্রকাশ্য সে তওবা করে ফিরে না আসে, তাহলে ম্যাকো সহ ফ্রান্সের সব ধরনের জনগণ আজীবনের জন্য এই বাংলাদেশে অবাঞ্ছিত বলে ঘোষণা দিতে হবে, এবং সরকারের সাথে সব ধরনের কূটনীতিক সম্পর্ক বন্ধ করতে হবে, এবং ওআইসি সহ সমস্ত মুসলিম বিশ্বে যারা প্রধান রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা অবিলম্বে এর কিভাবে এই ফ্রান্সকে সারা বিশ্ব থেকে এটা সম্পর্কচ্যুত করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি একের পর এক এই ব্যঙ্গচিত্র তৈরি করছেন। আজকে ফ্রান্সের উঁচু ভবনে আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র তৈরি করেছে, এবং তার দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনের জন্য তিনি প্রধান ভূমিকা রেখেছেন, যার কারণে এই ঘটনার সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই, দুনিয়াতে যারা ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত করে কখনো কেউ টিকে থাকতে পারেনি, আজকে যারা আঘাত করতেছেন তোমরাও টিকে থাকতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, সাথে আরেকটি কথা বলতে চাই, আমার এই দেশে মুসলমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, এই বাংলাদেশ সরকারের প্রধানের কাছে আহ্বান জানাই যে ফ্রান্সের সকল পণ্য বন্ধ করা হোক, এবং ফ্রান্সের সাথে যে রাষ্ট্রদূত আছে তাকে ডেকে এনে এর নিন্দা এবং তার কঠোর প্রতিবাদ জানানো হোক। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা অতীতে যেভাবে প্রতিবাদ করেছি, আমরা রাজপথে এসেছি, ইনশাল্লাহ আগামীতেও আমরা রাজপথে থাকব, আমরা প্রতিবাদ জানাবো, এবং আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা ইনশাল্লাহ আমাদের আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের রক্ষার জন্য আমরা ময়দানে কুরবানি দিব। আপনাদের সকলের কাছে আশাবাদ রেখে আমি আমার বক্তব্য শেষ করতে পারব। আমার উদ্যোগকারী এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, ইমাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, আমি অত্যন্ত সংক্ষেপে যে একটি কথা বলতে চাই, তাহলে এই যে ফ্রান্সের যে বর্তমান যে পরিস্থিতি, ফ্রান্সের প্রেসিডেন্ট যে ম্যাকোর মাথা কিন্তু এমনি খারাপ হয়নি।
করতে গেছে। একটু আগে আপনারা শুনেছেন 60 লক্ষ মুসলমান সেখানে। আমি এখন থেকে বহু বছর আগে একটা পত্রিকার প্রতিবেদনে পড়েছিলাম যে একজন মন্ত্রী পরিষদের ভিতরে একজন মন্ত্রী রিপোর্ট পেশ করতেছেন যে আমাদের বর্তমান ফ্রান্সের যে অবস্থা, মুসলমান যে লোকজন যেভাবে ইসলামে ধাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, তা অতি শিগগিরই আমাদের পা নিচের মাটিটুকু আর থাকবে না হয়তো। এ ধরনের একজন মন্ত্রী বলতেছে কথা। তো এই ফ্রান্সের এই অবস্থা দেখার কারণে প্রেসিডেন্ট মেকর মাথা খারাপ হয়ে গেছে, যার কারণে ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মটা ঘটে গেছে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রেসিডেন্ট মেকর, যতই তুমি ষড়যন্ত্র করো না কেন, তোমার দেশের জনগণই তোমাকে নস্যাৎ করে দেবে ইনশাআল্লাহ। সমস্ত পৃথিবীর মুসলমান আজ খেপেছে। মুসলমান বাস করে, বৌদ্ধ বাস করে, খ্রিস্টান বাস করে, সে তাদের প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট হয়ে, সকলের প্রেসিডেন্ট হয়ে একটা ধর্মের উপর এরকম আঘাত করতে আমি ইতিপূর্বে দেখি নাই। আসলে যে কথাটা এরদোগান বলেছে যে ওর মাথা খারাপ হয়েছে, ওকে ট্রিটমেন্টে নিয়ে বিচারের সম্মুখীন করতে হবে, আমার দাবি। 2 নম্বর কথা হলো যে আমাদের সরকার, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বলে থাকেন এবং নির্বাচনেও বলেছিলেন যে আমাকে ভোট দিলে আমি ইসলামের বিভিন্ন ধরনের কারিকুলাম, নিয়ম কানুন বাংলাদেশে আমি জারি করব, ইসলামকে আমি লালন পালন করব। আপনার কথায় যদি আপনি সঠিক বলে থাকেন, আজকে এই ফ্রান্সের দূতাবাসের এই দূতকে ডেকে আপনি তাদেরকে থ্রেটিং দেন, তাহলে বোঝা যাবে যে আপনার ইসলাম প্রিয়তা আপনার মধ্যে আছে। এটা আরেকবার প্রমাণ আপনাকে করতে হবে। অন্যথায় আমরা মনে করব আপনি এই 16 কোটি 19 কোটি মুসলমানদের সাথে হয়তো আপনি প্রতারণামূলক কথা বলেছেন। এই জন্য আপনাকে আমরা সবিনয় নিবেদন করব যে আপনি আমাদের সকলের প্রধানমন্ত্রী, আপনি বিশ্বের নন্দিত প্রধানমন্ত্রী। এবং তৌহিদি জনতা, আপনারা জানেন পূর্ব আকাশ থেকে যখন সূর্য উদয় হয় তখন চামচিকা দেখতে পায় না, অন্ধ হয়ে যায়। এই ম্যাকো, তুমি জেনে রাখো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা জানে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, সর্বকালের মহামানব। তার সাথে দ্বিতীয় কোনো মহামানবের তুলনা হতে পারে না, যার সম্পর্কে মুহাম্মদ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজ তোমার মাথা খারাপ হয়ে গেছে, জেনে রাখো, শুধু ফ্রান্সবাসী নয়, ফ্রান্সের মুসলমান নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের লাঠি তোমার মতো পাগলা কুকুরের জন্য অপেক্ষা করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইব, আপনি যেমন নাকি বাংলার জমিনের ওলামায়ে কেরামের মনের চাহিদা পুরা করেছেন, যে স্বীকৃতি দিয়েছেন, আমি আপনার কাছে আবেদন জানাবো, এই দেশ থেকে ফ্রান্সের দূতাবাস তুলে দিতে হবে এবং তাদের ডেকে প্রতিবাদ করতে হবে। তাহলে বলবো যে আসলে আপনি ওলামায়ে কেরামের সাথে আছেন। আমাদের সারা পৃথিবী মুসলমান মনে করে যে মুহাম্মদ আরবির একটা পশম সমস্ত মুসলমানের জান থেকে দামি। আমরা সে অপেক্ষা করতেছি, আমরা সকলেই তার জন্য জান দিতে প্রস্তুত আছি। কে কে প্রস্তুত আছে? আলহামদুলিল্লাহ আলামিন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে জেলা ইমাম পরিষদ যশোরের ডাকে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন ফ্রান্সের কুখ্যাত অ্যামোনিয়েলের পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে বিশাল বহুতল ভবনের সঙ্গে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় সারা বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে। এই রক্তক্ষরণ বন্ধ করতে হলে ফ্রান্সকে অবশ্যই অনতি বিলম্বে সারা বিশ্ববাসীর সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আর অনতি বিলম্বে ব্যঙ্গচিত্র বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকার প্রতি উদাত্ত আহ্বান, অতি দ্রুত ফ্রান্সের এদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে ডেকে কঠিন প্রতিবাদ জানাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, অনতি বিলম্বে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে কঠিন নিন্দা প্রস্তাব আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওই কুখ্যাত ফ্রান্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে অপমান করেছে, ফ্রান্সের সকল বাণিজ্যিক সম্পর্ক, সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায় মুসলমানদের হৃদয়ের এই রক্তক্ষরণ যদি অব্যাহত থাকে, বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন অশান্তির সৃষ্টি হবে যেটা সত্যিকার অর্থে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যখন মুসলমানদের রক্তক্ষরণ শুরু হয়, যুগ যুগ ধরে সে রক্তে বিশাল বিশাল শক্তি বেসে চলে গিয়েছে। পিছনের ইতিহাসের পাতা উল্টে দেখি, কোথায় সেই মহাশক্তিধর নমরুদ, কোথায় ফিরআউন, কোথায় সাদ্দাত। মুসলমানদের রক্তের সামনে এ বড় শক্তিশালী রক্ত। সুতরাং আজকে আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, যে দেশে বসবাস করছি, অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশের মানুষের 90% মুসলমানদের হৃদয়ের দাবি, অনতি বিলম্বে সংসদে বিল উত্থাপন করে নিন্দা জ্ঞাপন জানাতে হবে। যদি দেরি হয়, এদেশের মানুষ আপনার থেকে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে। আপনি আমাদের গর্ব। বিশ্বে একজন মুসলিম প্রধানমন্ত্রী, আপনার কাছে আশা করব এটাই স্বাভাবিক। সুতরাং কথা দীর্ঘায়িত না করে আমাদের দাবি, ফ্রান্সের সমস্ত পণ্য সরকারি বেসরকারি পর্যায়ে বন্ধ করতে হবে। আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে নিয়ে বহুতল ভবনে তার ব্যঙ্গচিত্র থাকবে, আর জাতিসংঘ বহাল তবিয়তে সকলকে সাথী নিয়ে রমরমাভাবে তার সে জাতিসংঘ অব্যাহত রাখবে কার্যক্রম, কোনোদিন হতে পারে না। জাতিসংঘের অনতি বিলম্বে বিশ্ব শান্তি রক্ষায় ফ্রান্সকে জাতিসংঘ থেকে তার সদস্যপদ বাতিল করতে হবে। আজকে আমরা উদাত্ত কণ্ঠে বলছি, এদেশে ওই ফ্রান্সের চিন্তা চেতনায় যারা রয়েছে, তারা কোনো অবস্থাতে
এদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের পরিবেশ নষ্ট করতে না পারে, সে দরজা বন্ধ করতে গিয়ে ওই কুখ্যাত বালাগারদের জন্য রসুল প্রেমিকদের, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার অপরাধে সংসদে আইন পাস করতে হবে। আমরা গোটা বছর শুনছি সারা বিশ্বের মুসলমান আজ আহত। ওইটা একটা দেশের প্রেসিডেন্ট এই শব্দটা উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে। তা একটা নর্দমার কীট। তুরস্কের প্রেসিডেন্ট বলেছে চিকিৎসা করার জন্য, কিন্তু কোন হাসপাতালে? পশু হাসপাতালে। ও নর্দমার কীট। ও জানে না মা বাবার থেকে, শত শত মা বাবার থেকে, কোটি কোটি মা বাবার থেকে একটা মুসলমানের হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা, মান, মহাব্বত বেশি। বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ জানাচ্ছে, সারা দেশ থেকে অনুরোধ চলছে, বিভিন্ন দেশ, মুসলিম দেশগুলি তাদের পণ্য বর্জন করেছে, সম্পর্ক ছিন্ন করতেছে। এটা মুসলিম দেশ, 97 জন মুসলমান। আপনি মুসলমান প্রধানমন্ত্রী, মুসলমান সরকার, বাবার যদি সম্মান থাকে, ওরকম কোটি কোটি বাবার থেকে সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান সমস্ত মাখলুক, আল্লাহর সমস্ত সৃষ্টি জীব করে। বিধায় বর্ণ বর্জন করুন, রাষ্ট্রভাবে ঘোষণা দিন, তাদের পণ্য বর্জন করুন, তাদের সম্পর্ক ছিন্ন করুন, রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানান, সংসদে ঘৃণা প্রস্তাব পাশ করুন। এগুলি আমাদের দাবি, এগুলি সারা দুনিয়ার মুসলমানদের দাবি। বন্ধুরা আমার, যে আঘাত হেরেছে, পৃথিবীতে মানুষ নিকৃষ্টতম কাজ করতে পারে, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুসলমান যাকে বলছি, কোনো নবীকে কোনোদিন কেউ আঘাত করেনি। আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে নবী মানি, মুসা আলাইহিস সালামকে নবী মানি, সমস্ত নবীদেরকে নবী মানি, সবাইকে সমান মর্যাদা দেই, কাউকে ছোট বড় করে দেখি না। এটাই প্রমাণ যে সারা দুনিয়ার মুসলমান সভ্য। যারা মানে না এরা অসভ্য, দেখো নর্দমার কীট। যে ওই প্রথম ব্যঙ্গ স্কুলে ব্যঙ্গ প্রদর্শনকারী কুলাঙ্গারকে যে হত্যা করেছে আমার মুসলমান সন্তান, তাকে আমরা মোবারকবাদ জানাই। ইনশাআল্লাহ তোমার সঙ্গে আমাদের জান্নাতে দেখা হবে। তুমি আমাদের আগেই জান্নাতে চলে গেছো, তুমি আমাদের আগেই জান্নাতে চলে গেছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আগে ধরেছেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোলে উঠেছো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকে চলে গেছো। তোমার জন্য মোবারকবাদ, ওই খানদানের জন্য মোবারকবাদ, ওই মা বাবার জন্য মোবারকবাদ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।